নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবনের পাঠশালায় আপনাকে স্বাগত। আজকের অডিওবুক এমন একটি শক্তিশালী ভাবনার উপর, যা আপনার কাজ করার পদ্ধতি, নিজের পরিচয় দেখার দৃষ্টিভঙ্গি আর পৃথিবীর সামনে নিজেকে তুলে ধরার সাহস সবকিছুকে বদলে দিতে পারে। নাম তার শো ইয়োর ওয়ার্ক। আজ আমরা শিখব কিভাবে শুধু ভালো কাজ করাই যথেষ্ট নয়, কিভাবে সেই কাজের যাত্রা, শেখার পথ, চেষ্টা আর ব্যর্থতার গল্প সমান মূল্যবান। আজকের এই যাত্রা আপনাকে শেখাবে লুকিয়ে না থেকে আলোয় দাঁড়াতে, নিখুঁত হওয়ার অপেক্ষা না করে এগিয়ে যেতে আর নিজের কাজের মাধ্যমে পৃথিবীর সঙ্গে সংযোগ তৈরি করতে। আমরা অনেকেই বিশ্বাস করি, আগে নিখুঁত হব তারপর দেখাবো, আগে সফল হব তারপর বলবো কিভাবে করলাম, আগে বড় কিছু তৈরি করব তারপর মানুষকে জানাবো। কিন্তু এই অপেক্ষাই আমাদের আটকে রাখে। সত্যিটা হলো, মানুষ নিখুঁত ফলাফল দেখার চেয়ে বাস্তব যাত্রা দেখতে বেশি ভালোবাসে, কারণ সেই যাত্রার মধ্যে তারা নিজেদের খুঁজে পায়। যখন আপনি দেখান আপনি কিভাবে শিখছেন, কিভাবে চেষ্টা করছেন, কোথায় আটকে যাচ্ছেন, তখন আপনি শুধু কাজ দেখাচ্ছেন না, আপনি মানুষকে সাহস দিচ্ছেন। আপনার কাজ লুকিয়ে রাখলে পৃথিবী জানবেই না আপনি কি করতে পারেন। আপনি হয়তো ভেবেছেন আমার কাজ এখনও তত ভালো না, কিন্তু মনে রাখবেন, পৃথিবী নিখুঁত কাজের অভাবে ভুগছে না, পৃথিবী ভুগছে সত্যিকারের মানুষের অভাবে। যে মানুষ নিজের শেখার পথ শেয়ার করে, যে মানুষ নিজের ছোট অগ্রগতি নিয়েও খুশি হয়, যে মানুষ বলতে পারে আজ আমি এটা শিখলাম, সেই মানুষই মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। আপনি যদি ভাবেন আমার তো কিছুই বিশেষ নেই দেখানোর মতো, তাহলে আপনি ভুল জায়গায় তাকাচ্ছেন। বিশেষত্ব আসে ধারাবাহিকতা থেকে। আপনি আজ কি শিখলেন, আজ কি চেষ্টা করলেন, আজ কি ভুল করলেন, এসবই শেয়ার করার মতো। কারণ সৃষ্টিশীলতার আসল সৌন্দর্য শেষ ফলাফলে নয়, বরং তৈরি হওয়ার প্রক্রিয়ায়। যখন আপনি সেই প্রক্রিয়াকে দৃশ্যমান করেন, তখন আপনার কাজ শুধু কাজ থাকে না, সেটা হয়ে ওঠে অনুপ্রেরণা। অনেকেই ভয় পায় সমালোচনাকে, ভাবে মানুষ হাসবে, ভুল ধরবে, বিচার করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা কিছুই করে না তারা সমালোচনাও পায় না। সমালোচনা প্রমাণ করে আপনি ময়দানে নেমেছেন, আপনি খেলছেন, আর খেলতে নামলে আওয়াজ হবেই। সবাই আপনাকে বুঝবে না, সবাই পছন্দও করবে না, কিন্তু কিছু মানুষ আপনাকে খুঁজে পাবে, আপনার কাজ থেকে সাহস পাবে, আপনার পথ চলা দেখে নিজের পথ শুরু করবে। আপনি যখন আপনার কাজ দেখান, তখন আপনি শুধু নিজের জন্য সুযোগ তৈরি করেন না, অন্যদের জন্যও দরজা খুলে দেন। কেউ আপনার কাজ দেখে শিখবে, কেউ অনুপ্রাণিত হবে, কেউ সহযোগিতা করতে চাইবে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটি হলো দৃশ্যমানতা। আপনি যদি অদৃশ্য থাকেন, আপনার প্রতিভা যতই হোক তা পৃথিবীকে স্পর্শ করতে পারবে না। মনে রাখবেন, আপনাকে প্রতিদিন মাস্টারপিস বানাতে হবে না, আপনাকে প্রতিদিন হাজির থাকতে হবে। ছোট কিছু শেয়ার করুন, একটি লাইন, একটি স্কেচ, একটি ভাবনা, একটি শেখা শিক্ষা। ধারাবাহিক ছোট উপস্থিতি একসময় বড় প্রভাব তৈরি করে। সৃষ্টিশীল জীবন মানে একদিনে বিস্ফোরণ নয়, বরং প্রতিদিনের নীরব আগুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উদারতা। আপনার শেখা জিনিসগুলো নিজের কাছে আটকে রাখবেন না, মানুষকে শেখান আপনি কিভাবে করেন, টিপস দিন, রিসোর্স শেয়ার করুন, আপনার যাত্রার দরজা খোলা রাখুন। আপনি যত বেশি দেন, তত বেশি সংযোগ তৈরি হয়, আর সংযোগই সৃষ্টিশীল মানুষের সবচেয়ে বড় শক্তি। অনেকেই ভাবে আমি আগে বিখ্যাত হব, তারপর মানুষ আমাকে শুনবে। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে। আপনি যখন নিয়মিতভাবে নিজের কাজ আর ভাবনা শেয়ার করেন, তখন মানুষ ধীরে ধীরে আপনাকে চিনতে শুরু করে, বিশ্বাস তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্কই একসময় আপনাকে বড় জায়গায় নিয়ে যায়। নিজের কাজ দেখানো মানে নিজেকে বিক্রি করা নয়, এটা নিজের উপস্থিতি জানান দেওয়া। আপনি পৃথিবীকে বলছেন আমি আছি, আমি শিখছি, আমি তৈরি করছি। এই সততা, এই স্বচ্ছতা, এই নিয়মিততা আপনাকে আলাদা করে তোলে। কারণ অনেকেই ভাবে, অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ নিয়মিতভাবে নিজের কাজ পৃথিবীর সামনে আনে। আপনি যদি শুরু করতে ভয় পান, তাহলে ছোট থেকে শুরু করুন। নিখুঁত পোস্ট না, নিখুঁত ভিডিও না, শুধু বাস্তব হন। মানুষ বাস্তবতা অনুভব করতে পারে। সাজানো মুখোশের চেয়ে অসম্পূর্ণ সততা অনেক বেশি শক্তিশালী। একটা সময় আসবে যখন আপনি পিছনে তাকিয়ে দেখবেন, এই ছোট ছোট শেয়ারগুলোই আপনার যাত্রার মানচিত্র তৈরি করেছে। মানুষ শুধু আপনার ফলাফল দেখবে না, তারা আপনার পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য সবকিছুর সাক্ষী হবে। আর এই সাক্ষী থাকার অনুভূতিই মানুষকে আপনার পাশে রাখে। মনে রাখবেন, কাজ না দেখানো মানে সুযোগ হারানো। আপনি জানেন না কে আপনার কাজ দেখে আপনাকে খুঁজে নেবে, কে আপনার ভাবনা পড়ে নিজের জীবন বদলাবে, কে আপনার একটি পোস্ট দেখে নিজের প্রথম পদক্ষেপ নেবে। তাই নিজেকে ছোট ভাববেন না, আপনার কাজ হয়তো কারোর জন্য আলো হয়ে উঠতে পারে। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আমি লুকাবো না, আমি অপেক্ষা করব না, আমি প্রতিদিন একটু একটু করে দেখাবো আমি কি করছি।
এই সিদ্ধান্তই আপনার সৃষ্টিশীল জীবন বদলে দিতে পারে। আজকের এই অডিও বুকের শেষে শুধু এটুকু মনে রাখুন, আপনার কাজ শুধু আপনার নয়, এটা সেই মানুষগুলোরও যারা এখনও সাহস পায়নি শুরু করতে। আপনি যখন দেখান, আপনি তাদের পথ দেখান। জীবনের পাঠশালার পক্ষ থেকে আজকের এই অনুপ্রেরণামূলক যাত্রায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার কাজ, আপনার কণ্ঠ, আপনার চেষ্টা যেন লুকিয়ে না থাকে। পৃথিবী অপেক্ষা করছে আপনার আলোর জন্য। আবার দেখা হবে পরের অডিও বুকে। ততদিন তৈরি করুন, শিখুন আর সাহস করে নিজের কাজ পৃথিবীর সামনে তুলে ধরুন।